রেড অ্যালার্টের ব্যাপারে আমার কাছে আপডেটেড তথ্য নাই। মাননীয় আইন উপদেষ্টা জানিয়েছেন ইন্টারপোল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশটি ইন্টারপোলে আবেদন করে রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। আরেকটি প্রশ্ন ছিল, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে 4টি ইনস্ট্রুমেন্ট রিভিউ করা হবে। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাভুক্ত। এর আগে আমরা জানিয়েছি যে কোনো মন্ত্রণালয় যদি কোনো চুক্তি পর্যালোচনা করতে চায় তবে তারাই প্রাথমিকভাবে উদ্যোগ গ্রহণ করবে। এসব ইনস্ট্রুমেন্ট পর্যালোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত জানতে চাওয়া হলে মন্ত্রণালয় মতামত দিবে। আপনাকে যে সহযোগিতা করেনি সরাসরি বলেই হয়েছে যে আমরা এখান থেকে সহযোগিতা পাইনি। আচ্ছা, আমি যে প্রশ্ন করতে যাচ্ছিলাম সেটা হলো, আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে রেড অ্যালার্ট জারি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় বাকিবল কিনা, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্ভুক্ত কিনা বা ইনভলভ কিনা। আর ব্যাঙ্গালোরে বাংলাদেশি এক নারী ধর্ষণ হয়েছে, সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় খোঁজ খবর নিচ্ছে কিনা বা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা। আরেকটি যেটি প্রশ্ন সেটি হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তিনি দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে দুদক থেকে। আমরা জানি যে WHO-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য তাকে সিলেক্ট করা হয়েছিল। তখন কি পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি জানতো না যে তিনি দ্বৈত নাগরিকত্ব বা কানাডার পাসপোর্ট হোল্ডার? দ্বৈত নাগরিকত্বের বিষয়ের অভিপ্রায় আমি জানতে চাচ্ছি যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যেহেতু আমরা জানি যে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সময় সাইমা ওয়াজেদ পুতুল যেই পদে এখন আছেন সেই পদে যাওয়ার জন্য সরকারিভাবে এক ধরনের চেষ্টা ছিল। তো দ্বৈত নাগরিকত্ব এখনো আমাদের এখানে যারা কাজ করছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরও অনেকের দ্বৈত নাগরিকত্ব আছে। তাহলে সেই ইস্যুটা পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখবে? রেড অ্যালার্টের ব্যাপারে আমার কাছে আপডেটেড তথ্য নাই। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। ব্যাঙ্গালোরে যে ঘটনার কথা বলেছেন, আমাদের সংশ্লিষ্ট মিশনকে জানতে চাইতে বলা হয়েছে যে ঘটনা কি। তাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট পেলে আমরা এটা জানাতে পারবো, কিন্তু আমাদের মিশনকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বৈত নাগরিকত্বের প্রমাণের কথা যেটা বললেন, এটা সেই সময়ে যারা কাজ করেছে তারা হয়তো বলতে পারবে। এবং আমি যেহেতু একটু আগে বলেছি যে আমাদের কাছে এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি, সুতরাং প্রিম্যাচিওর এখানে স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। লেট ইট কাম ফার্স্ট।